Hi everyone, good evening. Hope all of you can hear me clearly. আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব that is MTP infertility and also the STD, that is sexually transmitted diseases. Okay. So first of all আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি that is medical termination of pregnancy বা যেটাকে বলছি আমরা induced abortion. এইবার induced abortionটা কি বা এটাকে আমরা MTP বা medical termination of pregnancy কিভাবে এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি বা এটা কেন নিডেড, হোয়াট ইজ দ্য বেসিক ইম্পর্টেন্স অফ এমটিপি, আমরা এই সবগুলো টপিক নিয়ে আজকে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ দ্য এমটিপি, দ্যাট ইজ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যেটাকে আমরা কি বলছি, ইন শর্ট ইট ইজ নোন এজ এমটিপি। এটাকে আমরা ইচ্ছা করলে আরেকটা টার্ম দিতে পারি, দ্যাট ইজ কল্ড ইনডিউসড অ্যাবর্শন, যেটা দ্যাট ইজ এ নোন নেম টু আস। যেই ওয়ার্ডটা আমাদের কাছে খুব নোন সেটা হচ্ছে অ্যাবর্শন অর ইনডিউসড অ্যাবর্শন। এইবার অনেকে মনে করতে পারে যে এমটিপি আর মিসক্যারেজ ব্যাপারটা এক না, কিন্তু ব্যাপারটা দুটো এক না। মিসক্যারেজে কি হচ্ছে, বেবিটা ভলান্টারি না, এটা নিজে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে ডিউ টু সাম জার্কিং অর ডিউ টু সাম আদার কমপ্লিকেশনস, এগুলো থেকে বেবিটা নষ্ট হয়ে যাচ্ছে বা ফিটাসটা ড্যামেজ হয়ে যাচ্ছে ইন্টারনালি। বা অনেক সময় এরকম হতে পারে যে যে প্লাসেন্টা রয়েছে প্লাসেন্টার থেকে হঠাৎ করে ওয়াটার লিকেজ হলো বা অ্যামনিওটিক ফ্লুইডটা লিকেজ হতে শুরু করলো, তখন আস্তে আস্তে কি হয়, ভেতরটা যখন ড্রাই হয়ে যায় তখন বেবিটা তখন নাও বাঁচতে পারে। সো দিস আর নোন এজ দ্য মিসক্যারেজ। কিন্তু এটার সঙ্গে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা ইনডিউসড অ্যাবর্শনের কোনো ধরনের কোনো সিমিলারিটিস নেই। ওকে, নাও হোয়াট ইজ এমটিপি? Intentional or voluntary termination of pregnancy, intentional or voluntary termination of pregnancy before full term কথাটা মানে কি, 9 months 10 days, এটা হওয়ার আগে যদি কেউ টার্মিনেট করে বেবিটাকে বা ফিটাসটাকে, ওইটাকে বলছি আমরা এমটিপি। বিফোর ফুল টার্ম is called MTP, or we can say induced abortion. এটাকে আমরা অ্যাবর্শনও বলতে পারি বা ইনডিউসড অ্যাবর্শনও বলতে পারি। সো দ্যাট ইজ দ্য বেসিক টার্ম। নাও মোটামুটি যদি আমরা অ্যাভারেজে ধরি তাহলে কিরকম নাম্বারে বা কিরকম সংখ্যায় এরকম টার্মিনেশন হচ্ছে বা এরকম ইনডিউসড অ্যাবর্শন হচ্ছে, সেটা যদি আমাদের একটু নলেজে থাকে তাহলে ভালো হবে। সো অ্যাবাউট 45 to 50 million MTPs are performed in a year. মোটামুটি বছরে দেখা যায় কি 45 to 50 million MTPs হচ্ছে in a year all over the world. আমরা এই ডাটাটা যেটা পেয়েছি সেটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের একটা রেকর্ড, ঠিক আছে, which is 1/5 of the total pregnancies in a year. কথাটা মানে কি দেখো, এটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। সারা বছরে যতটা প্রেগনেন্সি হয়, মানে যতজন লেডি প্রেগনেন্ট হয়, এর মধ্যে দেখা যায় এটার মধ্যে 5 ভাগের 1 ভাগ, যদি এখন ধরো সারা বছরে যদি 100 জন হয় তাহলে কি হবে, 5 ভাগের 1 ভাগ, এটাকে 5টা ভাগে ভাগ করো, তাহলে 100 জন যদি হয় তাহলে কত হবে,
20 রাইট? তার মানে এর মধ্যে দেখা যাবে কি আউট অফ 100 20 জন অ্যাবর্শন করাচ্ছে, বাকি যেই আছে, বাকি যেই নাম্বারটা, ওই নাম্বারটার যেমন ধরো 80, এবার 80 জনের কি হবে, ডেলিভারি হবে, কিন্তু বাকি 20 জনের হবে না। তার মানে 1/5 হচ্ছে এটা। তো টোটাল যে প্রেগন্যান্সি হচ্ছে একটা সারা বছরে, সারা ওয়ার্ল্ডে, এই ওয়ার্ল্ড পপুলেশনের মানে প্রেগনেন্ট লেডির পপুলেশনের 1/5 হচ্ছে কি এমটিপি। তার মানে কি নাম্বারটা কিন্তু যথেষ্ট বেশি, রাইট? কিন্তু এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা যে কোনো গভর্নমেন্ট এটাকে লিগালাইজড করেছে। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া legalized MTP in 1971 থেকে এটাকে লিগালাইজড করে দিয়েছে, কিন্তু with some strict condition to prevent, কারণ অনেকে এটাকে মিস ইউটিলাইজ করে এই টেকনিকটাকে বা এই মেকানিজমটাকে, তো এটাকে প্রিভেন্ট করার জন্য কিছু স্ট্রিক্ট কন্ডিশন দেওয়া হয়েছে। ইটস মিসইউজ like illegal female feuticides. তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম আমি, এমনিওসেন্টাসিস, রাইট? এবার এমনিওসেন্টাসিসটা হচ্ছে গিয়ে টু ফাইন্ড আউট অর টু ডিটারমাইন দ্য সেক্স অফ দ্য ফিটাস। ফিটাসের সেক্সটাকে ডিটারমাইন করার একটা মেথোডোলজি বা একটা মেকানিজম হচ্ছে এমনিওসেন্টাসিস। মানে এমনিওটিক ফ্লুইডটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা কি ওয়েদার ইট ইজ XX অর XY। যদি XX হয় তার মানে কি এটা ফিমেল ফিটাস, যদি XY হয় তাহলে এটা কি হবে, দ্যাট ইজ এ মেল ফিটাস, রাইট? এবার দেখা গেল কি ওই ক্ষেত্রে দেখা গেল এটা XX। এইবার কোন একটা সময় দেখা যেত কি ম্যাক্সিমাম প্যারেন্টসদের একটাই এক্সপেকটেশন থাকতো যে একটা মেল চাইল্ড লাগে। এবার দেখা গেল কি ওদের মেইন এক্সপেকটেশন হচ্ছে একটা মেল চাইল্ড, এবার প্রথম ডেলিভারিতে দেখা গেল একটা ফিমেল চাইল্ড হয়েছে। এবার ফার্দার ডেলিভারিতে দেখা গেল কি মানে ফার্দার ডেলিভারির আগে মানে যখন এমনিওসেন্টাসিস করালো বা যেটাকে বলি আমরা ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি করালো, তখন দেখা গেল কি আলটিমেটলি একটা ফিমেল বেবি। তখন কি করবে যে না ফিমেল বেবিটা দরকার নেই, একটা অলরেডি ফিমেল আছে, একটা কাজ করে এটাকে নষ্ট করে দাও। তা নষ্ট করে দেওয়া মানে কি, দ্যাট ইজ অ্যান অ্যাবর্শন। বিফোর দ্য ফুল টার্ম ইজ অবটেইনড অর হ্যাজ বিন এন্ডেড, এটার অনেকটা আগেই কি করা হয় বেবিটাকে মানে জাইগোট থেকে এমব্রায়ো হতে হতে এটাকে কি করা হয়, এটাকে নষ্ট করে দেওয়া হয়, এটাকে ডিটাচ করে দেওয়া হয় কোথা থেকে, ওই পার্টিকুলার ইউট্রাইন কেভিটি থেকে, যাতে আর ফার্দার গ্রোথ না হতে পারে। সো দ্যাট ইজ নোন এজ দ্য এমটিপি। তো এটা যাতে লিগালাইজড হয় এটার জন্য এই পার্টিকুলার রুলসটা করা হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি কেন এই ধরনের টেকনিক বের করা হয়েছে, why this particular technique has been evolved, that means the importance of MTP. So we can come to the next point, that is MTP is needed in which sector বা কোন কোন ক্ষেত্রে এমটিপিটার খুব দরকার রয়েছে, to get rid of unwanted pregnancies, to get rid of unwanted pregnancies either due to casual unprotected coitus, or we can say failure of contraceptive or in case of rapes.
এখানে কি কি বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে এমটিপিটা অ্যাকচুয়ালি দরকারি। কোনো একটা কাপল, কোন একটা ক্যাজুয়ালি যদি ওরা আনপ্রোটেক্টেড কোয়ার্টাস বা ইন্টারকোর্স করে, তখন যদি হঠাৎ করে লেডি যদি প্রেগনেন্ট হয়ে যায়, তখন দ্যাট মিনস দে আর নট মেন্টালি প্রিপেয়ার্ড অর দ্য লেডি ইজ নট ফিজিক্যালি প্রিপেয়ার্ড টু কনসিভ এ চাইল্ড। তার মানে কি ফিজিক্যাল প্রিপারেশন নেই যে একটা একটা বাচ্চা হবে, বাচ্চাটাকে নার্চার করতে পারবে, এরকম ভাবে মেন্টালি বা ফিজিক্যালি কোনো প্রিপারেশন নেই, তখন কি করতে হয়, তখন এমটিপিটা করা যায়। বা কেউ ইউজ করলো কন্ট্রাসেপটিভ, বিভিন্ন টাইপ আমরা ওদিন পড়েছিলাম কন্ট্রাসেপশনের, কেউ কন্ট্রাসেপটিভ ইউজ করলো কিন্তু আলটিমেটলি দেখা গেল কি এটা ফেলিউর হয়ে গেছে, এটা ঠিকভাবে কাজ করতে পারেনি, দ্যাট মিনস ইট ইজ নট ইফেক্টিভ। সো ওই ক্ষেত্রে তখন কি হতে পারে, ওই লেডি প্রেগনেন্ট হতে পারে, তখন এমটিপিটাকে পারফর্ম করা যায়। অর ডিউ টু সাম অ্যাক্সিডেন্টাল কেসেস লাইক রেপস, রেপের পরে যাকে রেপ করা হয়েছে ও প্রেগনেন্ট হতে পারে, তখন ওকে প্রোটেকশন দেওয়ার জন্য ফার্দার যাতে ওর একটা হেলদি লাইফ হয়, তখন এটাকে বেবিটাকে তখন কি করা হয়, এটাকে এমটিপি করা হয় বা এটাকে অ্যাবর্শন করা হয়। ঠিক আছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি কন্টিনিউয়াস যদি কেউ কোনো লেডি যদি কন্টিনিউয়াস যদি প্রেগনেন্ট হতে থাকে, তখন দেখা যায় কি দ্যাট ইজ ভেরি মাচ হার্মফুল ফর হার হেলথ, ওর হেলথের জন্য এটা প্রচন্ড পরিমাণে হার্মফুল হয়ে যায়, and in that case it is very much needed to go for the MTP. So when continuation of the pregnancy could be harmful, or even fetal, either to mother or to the fetus or both. অনেক সময় এরকম হতে পারে যে কোনো একজন ভদ্রমহিলা প্রেগনেন্ট হয়েছেন, এবার প্রেগনেন্ট হওয়ার পরে দেখা গেল কি ওই প্রেগনেন্সিটা ওনার জন্য একটু হার্মফুল, ওনার কোনো না কোনো একটা প্রবলেম হতে পারে ইন্টারনাল, বা যে বেবিটা হচ্ছে বেবিটার কোনো একটা প্রবলেম হতে পারে যদি বেবিটা ইন ফিউচার যদি এটার জন্ম দেওয়া হয়, বা দেখা গেল কি শুধুমাত্র বেবি না, বেবি প্লাস মাদার দুজনেরই কোনো না কোনো একটা হার্মফুল একটা সাইড এখানে দেখা যাচ্ছে। সো ওই ক্ষেত্রে তখন এটাকে টার্মিনেট করা যায়। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমরা জানলাম যে কোন কোন ক্ষেত্রে এমটিপি ইজ ভেরি মাচ নিডেড অ্যান্ড ইট ইজ ইউজফুল। এখন আমরা দেখবো যে এমটিপি করার কোন টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম। দ্যাট মিনস এখন আর ধরো ফর এক্সাম্পল 1 মাস আছে ডেলিভারির, তখন যদি কেউ মনে করে যে না আমি এখন টার্মিনেট করব, দ্যাট নেভার বি পসিবল, এটা তখন পসিবল হবে না, এটা তখন কিন্তু পসিবল হবে না। সো পসিবল কখন হবে সেই ব্যাপারটা আমাদের একটু নলেজে থাকা দরকার। সো এমটিপি MTPs are safe during the first trimester, ব্যাপারটা কি প্রেগন্যান্সির, দ্যাট ইজ up to 12 weeks that is up to 12 weeks of pregnancy, মানে কেউ প্রেগনেন্ট হওয়ার 12 উইকস মানে মোটামুটি ধরতে গেলে কতদিন কতদিন হতে পারে একটু বলো তো, 12 উইকস 3 মাস, ফার্স্ট 3 মাস, হ্যাঁ ইয়েস ফার্স্ট 3 মান্থস কারেক্ট, প্রথম 3 মাসের মধ্যে এটা করাতে লাগবে। whereas
এই সেম ব্যাপারটা যদি আরো পরে কেউ করায়, দিস আর মাচ মোর riskier in the second trimester. যদি কেউ সেকেন্ড ট্রাইমাস্টারে করতে চায়, মানে যদি কেউ মনে করে যে না আমি 6 মান্থের বেলায় করাবো, এটা তখন অনেক বেশি রিস্ক হয়ে যায়। ঠিক আছে, এটা অনেক বেশি রিস্ক হয়ে যায়। সো ইট মাস্ট বি ডান উইদিন দ্য ফার্স্ট 3 months of the pregnancy is occurred. নেক্সট পয়েন্ট, এইবার যদি কেউ বারবার যদি এরকম এমটিপি করায় তাহলে কি হতে পারে? frequently MTP is misused as female feticides, which is illegal and dangerous to the young mother also. এটা শুধুমাত্র ডেঞ্জারাস না, এটা মার জন্য অনেক বেশি হার্মফুল যদি কেউ বারবার যদি এরকম ভাবে এমটিপি করায় বা যদি টার্মিনেট করায় বা অ্যাবর্শন করায়, এটা ওদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডেঞ্জারাস। তো ওইটার ক্ষেত্রে কি করতে লাগবে? প্রত্যেকটা একটা জিনিস কেউ যাতে ডিসক্রিমিনেট না করে, যে মেল চাইল্ড লাগবে ফিমেল লাগবে না, এই ব্যাপারটা যাতে কারোর মধ্যে যাতে না থাকে। তার মানে such restrictions are important. Such restrictions are important to check indiscriminate and illegal female feticides which are reported to be high in India. Till now, এখন অবধি আমরা একদম ফুললি বলতে পারবো না যে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গার মধ্যে আমাদের ইন্ডিয়ার কোন কোন স্টেটের মধ্যে এটাকে ইলিগালি ইউজ করা হচ্ছে না। তার মানে এটার এই এমটিপি বা অ্যাবর্শনের কিন্তু প্রচন্ড পরিমাণে কি করা হচ্ছে, এখানে মিস ইউটিলাইজেশন হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এমটিপি অর উই ক্যান সে ইনডিউসড অ্যাবর্শন। ওকে, রিগার্ডিং দিস টপিক এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। এই টপিকটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। Please let me know. You can use the chat box. Okay. So we are going to the next topic, that is STDs, sexually transmitted diseases. এখানে কতগুলো কমপ্লিকেশনস রয়েছে, কতগুলো সিমটমস রয়েছে, কোন কোনগুলিকে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলতে পারি। ঠিক আছে, সো লেটস সি অ্যাবাউট দিস পার্টিকুলার টপিক। Sexually transmitted diseases, or we can say STDs. The first point, আমরা কোন ডিজিজগুলোকে বলতে পারি দ্যাট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর এসটিডি, যার আরেকটা নাম হচ্ছে আরটিআই অর ভিডি।
venereal diseases, or we can say reproductive tract infections. Okay, so the diseases, or we can say the infections which are transmitted the diseases or infections which are transmitted through sexual intercourse are called STDs, or we can say venereal diseases, or we can say VD, or we can say RTI or reproductive tract infection. So এটা হচ্ছে basic idea about the STDs. Okay, now the next point, কোনগুলোকে আমরা বলছি, কোন কোন ডিজিজ গুলোকে বলছি, আমাদের এই নামগুলো একটু জানা দরকার বা মনে রাখা দরকার। The most common STDs include, কি কি রয়েছে এর মধ্যে? গনোরিয়া, এটা একটা কমন ডিজিজ। সিফিলিস, এটা হচ্ছে আরেকটা ডিজিজ। জেনিটাল হারপেস, দেন ক্লেমাইডিয়াসিস, তারপরে রয়েছে জেনিটাল ওয়ার্ডস, দেন ট্রাইকোমোনিয়াসিস, তারপর রয়েছে হেপাটাইটিস বি, অ্যান্ড এইডস। এই যতগুলো বললাম এগুলো হচ্ছে কমন এসটিডিজ। এগুলো ছাড়াও আরো কিছু কিছু রয়েছে, বাট বেসিক্যালি দেখা যায় কি মোস্ট অফ দ্য পার্সনস আর বেসিক্যালি সাফারিং ফ্রম দিস কাইন্ড অফ ডিজিজেস। এই ডিজিজগুলো ওদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়। দ্য নেক্সট পয়েন্ট, এইখানে এই যে এই দুটো ডিজিজ, that is hepatitis B and AIDS, can also be transmitted by sharing of injection needle, তারপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, এটসেট্রা। এগুলি যদি সেম কোনো একটা ইনফেক্টেড পার্সন থেকে যদি এগুলি আসে, তখন একটা হেলদি পার্সনের মধ্যে তখন এটা ট্রান্সমিট হতে পারে। দেয়ার ইজ এ প্রভিশন অর এ চান্স এটসেট্রা উইথ infected persons
অথবা ট্রান্সফিউশন of blood or from an infected mother to fetus, মার যদি হয়ে থাকে তাহলে বাচ্চারও হতে পারে। তো এইভাবে এই দুটো ডিজিজ, কোনটা একটা হচ্ছে হেপাটাইটিস বি আর একটা হচ্ছে এইডস, এগুলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে লাগবে এমন কিছু না, এটা অন্যভাবে ওটা ট্রান্সমিট হতে পারে, and these are the provisions. Okay, now except for হেপাটাইটিস বি, এটা ছাড়া genital herpes and HIV ইনফেকশনস, এইচআইভি হচ্ছে কি এইডস এর যেই জার্মটা, ওটার নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আদার ডিজিজেস বাকি যতগুলো ডিজিজ রয়েছে তোমরা আবার 9 মিনিট পরে সবাই জয়েন করবে। বাকি যতগুলো ডিজিজ রয়েছে, আদার ডিজিজেস আর কমপ্লিটলি কিউরেবল, বাকি যতগুলো ডিজিজ রয়েছে সবগুলো কমপ্লিটলি কিউরেবল ইফ ডিটেক্টেড, যদি আগে থেকে ডিটেক্ট করা যায়, আর্লি অ্যান্ড ট্রিটেড প্রপারলি, যদি আগে থেকে ডিটেক্ট করা যায় এবং যদি ট্রিটমেন্টটা খুব ভালোভাবে হয়, তাহলে বাকিগুলো কি করতে পারে, বাকি সবগুলো রিকভার করতে পারে পেশেন্ট। ঠিক আছে, এই তিনটা বাদ দিয়ে, একটা হচ্ছে জেনিটাল হারপেস, একটা হচ্ছে এইচআইভি ইনফেকশনস, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি, এই তিনটা যদি হয়, তিনটা বাদ দিয়ে বাকি সবগুলো যদি আর্লি ডিটেকশন হয়, মানে যদি আগে আগে থেকে যদি কেউ বলতে পারে যে ওদের এরকম হয়েছে, তাহলে যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় তাহলে পেশেন্টগুলো কিউর হতে পারে। ওকে, এবার কিছু কিছু সিমটমস দেখা যায়। নাও হোয়াট আর দিস সিমটমস? Early symptoms of most of these diseases are minor and include, কি কি আছে দেখো, যে কোনো ডিজিজ যদি মাইনর সিমটমস থাকে তাহলে ডিজিজটাকে কিন্তু আইডেন্টিফাই করাটা খুব টাফ হয়ে যায় বা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যদি এই ডিজিজটা বেসিক্যালি কি হয়, যদি আর্লি ডিটেকশন হয়ে যায় বা যদি এটা সিমটমসটা একটু ভিগরাস সিমটমস থাকে বা একটু বেশি পরিমাণে সিমটমস দেখা যায়, তাহলে ডিজিজটাকে আইডেন্টিফাই করতে অনেক বেশি ইজি হয়। কিন্তু যদি মাইনর কিছু নর্মাল যদি কিছু সিমটমস থাকে, তাহলে বেসিক্যালি যদি কিছু কমন সিমটমস থাকে যেটা জ্বর সর্দি কাশির মতো, তাহলে কিন্তু এটাকে আইডেন্টিফাই করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। সো ইন জেনারেল কেসে কি কি মাইনর সিমটমস দেখা যেতে পারে? ইচিং হতে পারে, এটা ক্ষেত্রে ইচিং হতে পারে, দেন ফ্লুইড ডিসচার্জ হতে পারে, যে পার্টটার মধ্যে ইনফেকশনটা হচ্ছে এখান থেকে ফ্লুইড ডিসচার্জ হচ্ছে, এরকমও হতে পারে। কিছুটা পেইন হতে পারে, স্লাইড পেইনও হতে পারে ওই পার্টিকুলার ইনফেকশিয়াস পার্টটাতে বা ওন্ড পার্টটার মধ্যে, বা কখনো কখনো কিছু সোয়েলিংও দেখা যায়, সোয়েলিং এটসেট্রা
ইন দ্য জেনিটাল রিজিয়ন, মানে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো যে পার্টে রয়েছে ওই পার্টগুলোর মধ্যে কিছুটা সোয়েলিংস দেখা যেতে পারে। ঠিক আছে, এইবার যারা ফিমেল, যারা অ্যাসিমটোমেটিক মানে কি উইদাউট এনি সিমটমস, ওদের অনেকদিন ধরে ওরা আনএফেক্টেড থাকতে পারে। তাহলে একটা জিনিস আমরা নতুন একটা পয়েন্ট পেলাম, দ্যাট ইজ ইনফেক্টেড ফিমেলস may often be asymptomatic যেটাকে বলছি আমরা উইদাউট সিমটমস। উইদাউট সিমটমস hence may remain undetected for long. যাদের বেসিক্যালি ইনফেকশন হয়েছে কিন্তু ওদের ক্ষেত্রে দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা অ্যাসিমটোমেটিক থাকে। অ্যাসিমটোমেটিক মানে হচ্ছে ওদের কোনো সিমটমস শো করে না, অ্যান্ড ওই ক্ষেত্রে যেহেতু শো করে না, তাহলে ওদের যে ইনফেকশনটা হয়েছে ওই ব্যাপারটাকে এটা ডিটারমাইন করা যায় না, বা ইট রিমেইনস আনডিটেক্টেড ফর এ লং টাইম। আর যখন ডিটেক্ট করা হয় দ্যাট উড বি দ্য ফাইনাল স্টেজ। যখন ডিটেক্ট করা হয় তখন এটা ফাইনাল স্টেজে চলে যায়। সো ইন দ্যাট কেস ওই ক্ষেত্রে সবাইকে একটু বেশি পরিমাণে হাইজিন মেনটেন করতে হবে। ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে তাহলে মেডিকেল হেল্প নিতে লাগবে। ইভেন এইগুলিকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই বা প্রিভেন্ট করতে চাই তাহলে কিছু কন্ডিশনস রয়েছে যেটা আমি এই ক্লাসটার পরে তোমাদের বলবো। ঠিক আছে, সো ওই প্রত্যেকটা যে প্রিভেনশন মেথড বা প্রিকশনস, ওই রুলসগুলো আমাদের সবাইকে মানতে লাগবে। যারা আমরা হেলদি আমরাও মানবো, যারা আনহেলদি ভাবে চলাফেরা করে ওদেরকে আমরা সাজেস্ট করতে পারবো তারা যাতে হেলদি ভাবে চলাফেরা করে বা একটা হাইজিন যাতে সবাই মেনটেন করে। ওকে, so up to this any confusion anyone, please let me know. Any confusion anyone? Okay, so all of you join within 2 to 3 minutes. সবাই আবার নতুন করে জয়েন করবে লাস্টের পার্টটার জন্য।